সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে জামালপুরের একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনালটি। কাদামাটি ও নোংরা পরিবেশের কারণে যাত্রী ও চালকদের কাছে এটি এখন দুর্ভোগের অপর নাম। বাস স্ট্যান্ডটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা। খসে গেছে টার্মিনাল ভবনের ছাদের পলেস্তার, কোথাও কোথাও বেরিয়ে এসেছে ছাদের রড। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। শুধু তাই নয়, সামান্য বৃষ্টিতে টার্মিনালের সামনে জমে থাকে নোংরা ও কাদা পানি। এই চিত্র জামালপুরের একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনালের। ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা অফিস করতেছি, এটা একটা। তারপরে পানি নিষ্কাশনের টার্মিনালে কোনো ব্যবস্থা নাই। একটা ড্রাইভার জানাবে গায়ে উঠতে পারে না, দু একদিন পরে পরে একটা দুর্ঘটনার শিকার হইতেছে। এই বসার ব্যবস্থাটা ঠিক মতো নাই। জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 1983 সালে 2 একর 88% জায়গার উপর নির্মিত হয় টার্মিনালটি। এরপর থেকে এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণের কিংবা আধুনিকায়নের কোনো ছোঁয়া লাগেনি এখানে। সারাদিন গাড়ি চালায় যে আমি যাত্রীও নামামু, এই যাত্রী নামার সুযোগ সুবিধাও নাই। আর কোনো পরিবেশ নাই গাড়ি থোয়ার, এক হাত প্যাক হয় যখন বৃষ্টি হয়। বাবা মা বুড়া শাশুড়ি আসলে অনেক কষ্ট হয়। টার্মিনালটির উন্নয়নে 24 কোটি টাকার একটি পরিকল্পনার কথা জানায় জেলা প্রশাসন। তো এই অর্থ বছর আমাদের 1.5 কোটি টাকা আপনার জেলা আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য বরাদ্দ হয়েছে। আশা করি এটা খুব দ্রুত আমরা টেন্ডারে যাব। টেন্ডার হলেই পরে আমরা কাজ ধরবো। আশা করি যে এই প্রকল্প বাস্তবায়ন হলে এখন যে খানাখন্দ আছে, তারপর পানি জমে আছে, সেটা সমস্যার সমাধান হবে। প্রতিদিন এই টার্মিনাল থেকে ছেড়ে যায় ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন জেলার পরিবহন। দীপ্ত বার্তা কক্ষ।